বন্ধুরা দেখো জৈব সারটা, এটা হচ্ছে পোলট্রির লট। এটার ভিতরে দেখো কীরকম কত সুন্দর কালো হয়ে গেছে। এটা 2 বছরের বর্ষা খাওয়ানো পোলট্রির লট। এর মধ্যে পোকাও হয়ে গেছে, এটা খুব দারুণ পচেছে। এটাকেই পাড়ের উপর ব্যবহার করবো, মাটিতে মিশিয়ে দেবো জৈব সার হিসাবে। বন্ধুরা দেখো কত সুন্দর, এই ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখো, প্রথমে মাটিটাকে ভালোভাবে আমি কুপিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আজকে বলবো জৈব সার বিষয়ে এবং জৈব সারের উপকারিতা কী কী আছে সেই বিষয়ে। এবং এই যে পিছনে যে পাটটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা কোপানো হয়ে গেছে এবং এতে আমি শসা গাছের দানা দেব। এবং আমরা বর্তমানে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি, যার কারণে মাটিটার গুণগত মান অনেকটাই কমে যাচ্ছে। এবং সেই জন্য আমি এখানে 2 ধরনের জৈব সার এখানে ব্যবহার করব এই মাটিতে। এবং সেগুলো কি কি এবং তাদের কি কাজ আছে, কি উপকারিতা পাবো জৈব সার দিলে, সেটাই আজকে আপনাদের বলবো। আর এবং এই চ্যানেলে যারা নতুন, এবং আমিও নতুন এই নতুন চ্যানেল, এবং আমাদের চ্যানেলে যারা যারা দেখছেন, আমি চাষবাসের ভিডিও এইসব কিছু এতে দেব। এবং আমার নিজের অভিজ্ঞতা যা আছে সেগুলো শেয়ার করব। আপনারা একটু সাপোর্ট করবেন এবং দেখা যাক আমি কি কি সার এর ভিতরে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে দিচ্ছি হচ্ছে কি গোবর সার বা ঘুঁটের গুঁড়ো। কাঁচা গোবর কখনোই দেবেন না, কাঁচা গোবর দিলে গাছের ক্ষতি হবে এবং গাছটা মারা যেতে পারে, কারণ কাঁচা গোবরে অতিরিক্ত তেজ থাকে। প্রথমে কি করতে হবে, গোবরটাকে ঘুঁটে আকারে করে নিতে হবে, অর্থাৎ গোবরটাকে রোদে দিয়ে চাবড়া দিয়ে শুকিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে আবার এইরকম, এই যে বস্তায় দেখতে পাচ্ছেন এইরকম পুরো একদম মিহি করে গুঁড়ো করে তারপরে মাটিতে দেবেন। বন্ধুরা, এই ঘুঁটের গুঁড়োটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এই ঘুঁটের গুঁড়োটা কীভাবে আমি তৈরি করেছি বাড়িতে। বন্ধুরা দেখো, ঘুঁটেটা অনেকটাই গুঁড়ো হয়ে এসছে, আস্তে আস্তে এটা পুরোটাই গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা, আরও একটা জৈব সার আমার কাছে আছে, সেটা হচ্ছে পোলট্রির লট বা বলা যেতে পারে পোলট্রির পায়খানা, যেটা বলুন। তো এটাকে আপনি জমিতে দিতে পারেন, খুবই ভালো জৈব সার হিসাবে কাজ করে। কিন্তু এটাকে কাঁচা কখনোই দেবেন না, কারণ কাঁচা দিলে আপনার এর অতিরিক্ত গরম এবং এর অতিরিক্ত অ্যাসিড থাকে। কাঁচা দিলে অতিরিক্ত অ্যাসিড থাকে, যার কারণে এটা গাছকে মেরে ফেলতে পারে। সেই জন্য কাঁচা কখনোই দেবেন না। এবং অতিরিক্ত অ্যাসিড তো থাকে এবং অতিরিক্ত হিট থাকে, গরম থাকে, মাটিটাকেও নষ্ট করে দিতে পারে। সেজন্য এটাকে অবশ্যই কম করে 1 বছর ফাঁকা জায়গায় ফেলে আপনি বর্ষা খাইয়ে নিয়ে তারপরে এটাকে জমিতে ব্যবহার করুন। নইলে আমার এটা হচ্ছে যে অন্তত এটা 2 বছর, দেখছেন পুরো কালো হয়ে গিয়েছে। 2 বছর এটাকে 2 বছর এটাকে আমি বর্ষা খাইয়ে তারপরে এটাকে আমি আমার এই পাড়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন পুরো একদম কালো হয়ে গিয়েছে, এটাকে পাড়েতে ছড়িয়ে দিচ্ছি। পুরো এই জৈব সার মাটিতে দিলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, মাটির গঠন ভালো হয়, তারপর মাটির জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির জলটা ধরে রাখবে। এবং জৈব সার দিলে দীর্ঘদিন ধরে আপনি ফলন পেতে পারেন এবং গাছটাকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখতে পারে। এবং জৈব সার দিলে সেটা সঙ্গে সঙ্গে গাছ খায় না, অনেক দিন বাদে, অন্তত 6 থেকে 7 দিন বাদে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে খাবে এবং গাছটাকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এবং রাসায়নিক সার দিলে কী হয়, রাসায়নিক সার দিলে সঙ্গে সঙ্গে আপনার 2 দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে গাছ কালো হয়ে গিয়েছে, গাছ বৃদ্ধি হচ্ছে। গাছের সঙ্গে সঙ্গে গাছের ভেতরে সেটা কাজ করতে শুরু করে। কিন্তু যদি জৈব সার দেন, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে খাবে না, ধীরে ধীরে খাবে, লেটে খাবে, একটু দেরিতে খাবে, আস্তে আস্তে খাবে এবং গাছটাকে ভালো রাখতে এবং দীর্ঘদিন ফলন দিতে সাহায্য করে। আমার এই পাড়ে জৈব সারের সাথে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কি সিঙ্গেল সুপার ফসফেট বা SSP। এটা হচ্ছে পাউডার, দানা নয়, এটা পাউডার। তো এটা এর সাথে দেবো, দিলে এরও ভালো কাজ আছে। এটা দিলে আপনার মাটিটাকে উর্বর রাখবে, আপনার সুস্থ শিকড় ছাড়তে সাহায্য করবে এবং ফলন বৃদ্ধিতেও এটা অনেকটাই কার্যকর হয়। বন্ধুরা, পাড়ে ফসফেট ছড়ানো হয়ে গেছে, এবারে ঘুঁটের গুঁড়ো
ছড়াবো। বন্ধুরা, ফসফেট ছড়ানোর পরে এবারে পাড়ে ছড়াচ্ছি ঘুঁটের গুঁড়ো জৈব সার হিসাবে। দেখো বন্ধুরা, ঘুঁটেটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। বন্ধুরা দেখো, জৈব সারটা এটা হচ্ছে পোলট্রির লট। এটার ভিতরে দেখো কীরকম কত সুন্দর কালো হয়ে গেছে। এটা 2 বছরের বর্ষা খাওয়ানো পোলট্রির লট। এর মধ্যে পোকাও হয়ে গেছে, এটা খুব দারুণ পচেছে। এটাকেই পাড়ের উপর ব্যবহার করবো, মাটিতে মিশিয়ে দেবো জৈব সার হিসাবে। বন্ধুরা দেখো কত সুন্দর, এই ছড়িয়ে দেবো। ঘুঁটে দেওয়া হয়ে গেছে, ঘুঁটের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দেবো জৈব সার হিসাবে ওই পোলট্রির লট। সরো, পুরো গালায় চলে যান। বন্ধুরা, জৈব সারটা দেওয়ার পরে এর সাথে দেবো কিছু রাসায়নিক সার, তবে সেটা অল্প পরিমাণে, বেশি পরিমাণে দেবো না, কারণ জৈব সার পরিমাণটা বেশি রাখবো এখানে। রাসায়নিক সারের পরিমাণটা কম থাকবে, সামান্য। এবার না দিলে নয়, সেই জন্য সামান্য পরিমাণের সাথে মিশিয়ে দেবো আর ছড়িয়ে দেবো। দিয়ে এটা কুপানো হবে, কুপানোর পরে আবার 2 দিন বাদে দানা বসিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।